এই যে সবাই হাঁটছে সামনে বা পিছনেও আছে কিছু, তারা কিন্তু সবাই এখন যাচ্ছে টাইগার হিলে সানরাইজ দেখতে। তো এখন আছি কিন্তু আমি গাড়ির সামনে, আমার টিম আসছে, আর মোটামুটি ভোরের আলো প্রায় ফুটে গেছে। জানি না কি আমরা কত কি দেখতে পাবো না পাবো। তো চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। ঘড়িতে সময় ভোর 5টা, আর আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের টাইগার হিলে সূর্য উদয় দেখতে। কিন্তু ওয়েদারের এতটাই অবস্থা খারাপ ছিল, যার জন্য সূর্য তো দূরের কথা, আকাশের কোনো নামমাত্রও দেখা মিলল না, আর চারিদিক পুরো সাদা মেঘে ঢাকা। তো এই হচ্ছে টাইগার হিলের অবস্থা। সমস্ত গাড়ি যারা এসেছিলো সব রিটার্ন চলে যাচ্ছে, কারণ এই ফগি আর কি মেঘলা ওয়েদার, যার জন্য সূর্য তো এমনি উঠে গেছে, এমনি 5টা 5:30 বাজে। তো আমরা এখন আবার রিটার্ন যাচ্ছি গাড়ি করে টাইগার হিল থেকে সেকেন্ড সাইট সিনের জন্য। এই হচ্ছে ওয়েদার, আর ওই যে ওখানে লোক দাঁড়িয়ে আছে, সবাই আবার রিটার্ন চলে যাচ্ছে এখান থেকে। এখন আমরা আছি বাতাসিয়া লুপে। আমরা তো টাইগার হিলে গিয়ে আমরা সানরাইজটা দেখতে পাইনি, তারপরে আমরা সেকেন্ড সাইট সিনে চলে এসেছি। এই হচ্ছে বাতাসিয়া লুপ। এই ওয়েদার পুরো ক্লাউডি ফগি ওয়েদার হয়ে আছে, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি না। তো দেখা যাক, যদি আমরা থাকতে থাকতে ওয়েদারটা আর কি একটু ক্লিয়ার হয়, তাহলে হয়তো আমরা দেখা যেতে পারি কাঞ্চনজঙ্ঘা। তো এই হচ্ছে এখন বাতাসিয়া লুপের যে ওয়েদার, বলতে পারো চারিদিকে পুরো মেঘলা, মানে ফগি ওয়েদার হয়ে গেছে একদম। আর লোক মানে টুরিস্ট কিন্তু এখনও ভালোই আছে,
তো আমরাও বেশ কিছুটা টাইম কাটালাম, আর তার সাথে দুঃখের একটা বিষয় যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, কারণ ওয়েদার তোমাদের যেটা দেখাচ্ছে আর কি। তো এখন আমরা বেরিয়ে যাব আমাদের সেকেন্ড যে পরবর্তী সাইট সিনগুলো আছে সেগুলো করার জন্য। তো সে কোন সাইট সিনটা করবো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টয় ট্রেন এ করতে হলে কখন এ করা হবে, চাপা হবে টয় ট্রেন একবার। হ্যাঁ, টয় ট্রেন 9টার সময় চালু হবে। হ্যাঁ বলো না, নিয়েও তো যেতে হবে, আবার পয়সাও খরচা, কারোর জন্য কিছু নেই, নিজে আমাদের এক মন। কি চলবে? তো এই হচ্ছে আমাদের থার্ড সাইট সিন বলতে পারো, জাপানিজ টেম্পল। আমি উঠবো না, তোমরা উঠো এখান থেকে অত উঠা যাবে না। রেডি? তো এসেছিলাম জাপানিজ টেম্পলসে, জাপানিজ বুদ্ধ টেম্পলস, আর জল এসে গেছে, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এই লিটারেলি মানে যেটা দেখার জন্য সার্থক হলো দার্জিলিং। যা মিস্টেরিয়াস ভিউ, ওফ সেই ভিউ। হ্যাঁ হ্যাঁ, তো বুদ্ধিস্ট টেম্পল আমরা দেখছিলাম, আর শুরু হয়ে গেছে বৃষ্টি, আর তার মাঝখানে হঠাৎ করে মানে যে দৃশ্য, মানে একদম মিস্টেরিয়াস ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, মানে একদম মানে মুগ্ধ করে দেওয়ার মতো দৃশ্য আর কি। তো খুবই ভালো লাগলো, মানে দার্জিলিং এসছি এইটা দেখবো না, মানে কোথাও গিয়ে মনে হচ্ছিল দার্জিলিংটা না দেখেই না ঘুরে চলে যাচ্ছি। তো এখন এখানে বৃষ্টি কিন্তু খুব জোরেই হচ্ছে, মানে বলতে পারা যেতে পারে কিছুই দেখতে পাচ্ছি, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমাদের এখানে একটু ব্রেকফাস্ট আমরা করে রয়েছিলাম, কিন্তু জলের কারণে প্রত্যেক কটা ট্যুরিস্ট গাড়ি এসে ট্যুরিস্টরা এমনভাবে দোকানগুলো ভিড় হয়ে আছে, আমরা কোনো দোকানে আর কি সেইভাবে ঢুকতে পারিনি। তো এই হচ্ছে আমাদের যে পরবর্তী সাইট সিন ছিল, এটা হচ্ছে তেনজিং টি গার্ডেন। আমরা এখানে একটা ছোটো চা গাছ বাগানে আছি, আর যদি টি গার্ডেন বলতে পারো তাহলে ওই যে ওই সাইডগুলো কিন্তু পুরো চা বাগান, পুরো টি গার্ডেন এটা পুরো। আর একটা সাইট সিন বলতে পারা যেতে পারে, যেটা হচ্ছে এই যে রক পাথর, মানে এর নাম হচ্ছে তেনজিং রক। যখন এখানে কোনো রাস্তা ছিল না বা যোগাযোগ ব্যবস্থা ছিল না, তখন এই পাহাড়টায় তেনজিং রক ট্র্যাক করে, মানে ক্লাইম্ব করে, যেটা আমরা বলি মাউন্টেন ক্লাইম্ব, সেইভাবে এখানে উঠেছিল। তো সেই নাম কারণবশত এর নাম দেওয়া হয় তেনজিং রক। সেই মহান ব্যক্তির নাম অনুসারে রাখা হয় তেনজিং রক।
সাথে আরও 3টে ফুড পয়েন্ট আছে, সেগুলো আমরা দেখব। এই হচ্ছে মেন রোড, আর এইখানে হচ্ছে গাড়ি ড্রপ করবে যে কোনো ট্যুরিস্ট যারা আসবে আর কি। আর ঠিক তার পাশ থেকে এই সিঁড়ি উঠে এসছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে এই উপরে। তো দেখাতে আমরা কতটা উপরে উঠে আমাদেরকে জুতে যেতে হয়। আর তার সাথে আমরা জুয়ের সাথে আরও 2টো পয়েন্ট আমরা করবো, HMI পয়েন্ট আর একটা হচ্ছে জু, আর একটা কিছু পয়েন্ট আছে সেখানে তোমাদেরকে বলে দিচ্ছি অন ভিডিও। এখানে পয়েন্ট করা আছে দেখো, এই যে HMI বলে লেখা আছে, এইটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাবো হচ্ছে স্নো লেপার্ড, হিমালয়ান উল্ফ, টাইগার, বেঙ্গল ন্যাচারাল হিস্টোরিয়াল মিউজিয়াম আছে। আর এইদিকে গেলে রেড পান্ডা ওয়াক, আর এইখানে আছে হচ্ছে হিমালয়ান তার। ও এখানে হনুমান আছে, এখানে আমাদের ওখানে এই হনুমানগুলোকে ছাড়া থাকে, আর এইখানে এই হনুমানগুলো মানে আমাদের ওখানে মানে ওখানে আর কি গাছের ছাদে ঘুরে বেড়ায়, ওরা এখানে বন্দি আছে। ও এখানে আসো তাড়াতাড়ি। আলপাকা চিড়িয়াখানার ভিতরে আর একটা পয়েন্ট, যেটা মিউজিয়ামও আছে, ফিল্মসও হয়, অনেক কিছুই আছে। তো এখন এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোথাওই কেউ যেতে পারছে না, সবাই দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা যদি থামে, যদি মনে হয় যে ঘুরে দেখতে পারবো, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই HMI যে এটা আছে সেক্টরটা, এর মধ্যে একজন বিখ্যাত মানুষের মূর্তি আছে, যিনি আর কি প্রথম মাউন্টেন ক্লাইম্ব কী করে হয় তার টিচিং বা গাইড বলতে গেলে ইনিই শেখান। আর খুব ভালো লেখাগুলো পড়ে, ইনি পদ্মভূষণ অ্যান্ড অর্জুন অ্যাওয়ার্ড, দ্য কুইন অফ ইংল্যান্ডস করোনেশন, প্রচুর রকমের উপাধি এনার আছে, ইনি পেয়েছিলেন। দার্জিলিংয়ে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে যেহেতু এখন মনসুনের টাইম, আর তার মধ্যেও আমরা ঘুরছি এখন আর কি। তো যতটুকু আমরা পাচ্ছি ততটুকু ঘুরে দেখাচ্ছি বৃষ্টির মধ্যে। তো এখন যাচ্ছি হচ্ছে HMI মিউজিয়াম। ঘুরছি এখনো জুতেই বলতে পারো, জল আসছে, থামছে, জোরে হচ্ছে, আসতে হচ্ছে, তার মধ্যে আমরা বাঘ দেখছি। বাঘ ও সাইজ আছে কিন্তু বাঘটা, রয়্যাল বেঙ্গল টাইগার। মোটামুটি এখানে আমরা ঘন্টা দেড়েকের ওপর কাটালাম, জল হচ্ছে, জল থামছে, এই করে করে মোটামুটি অনেকটাই কাটালাম। এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি গাড়ির দিকে, কারণ আর যে 2-1টা সাইট সিন আমাদের বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করে নেব, তারপর
আমরা রিটার্ন যাবো হচ্ছে হোটেলে, দেন আমরা করবো লাঞ্চ, তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বিকালবেলা বেরিয়ে যাবো মল রোডটা যেটুকু ঘুরবো আর কেনাকাটি কিছু করার আছে সেটা। তো চলো এখন রিটার্ন যাওয়া যাক, দেখা যাক বৃষ্টির মধ্যে আমরা কতটা ঘুরতে পারি। আর এই যে জুটা আছে না, খুবই ভালো লাগলো, দুর্দান্ত লাগলো। ফ্যামিলি নিয়ে বাড়ি যাচ্ছিলাম, তো আমাদের গ্রুপের মধ্যে তিনজন আমরা নেমেছি। এই হচ্ছে টিম আমাদের, বাড়ি চলে যাবে সবাই প্রায় বলতে গেলে। আমরা এসে এখন দার্জিলিং স্টেশনে। টিমের বড় মেম্বার নাম বলে দাও। তোমার নাম কি? ও বুঝতে পারছে না, গাড়ি আছে। তো আমরা এখন ভাবছি একটু টয় ট্রেন চড়বো, তো দেখা যাক টয় ট্রেন এখান থেকে আমরা কতদূর কী করতে পারি। তো চলো, এই হচ্ছে দার্জিলিং স্টেশন, ভেতরে যাওয়া যাক। ভেতরে কোথাও আছে? এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আমরা এখন আছি হচ্ছে একটা টয় ট্রেন ক্যাফের মধ্যে। আমি একটু মোমো খাবো। টয় ট্রেনে চাপবো ভেবেছিলাম, বাট টয় ট্রেনের টিকিট প্রাইসটা আমার মনে হলো একটু বেশি, কারণ এখান থেকে ঘুম মানে দার্জিলিং থেকে ঘুম আবার রিটার্ন দার্জিলিং পার পার্সন 1000 টাকা করে। তো নিলাম না, আর যা জল করছে ভালো লাগছে না, পুরো জামা প্যান্ট ভিজেও আছে। তো এখন একটা ক্যাফেতে একটু মোমো খাবো, তারপরে বেরিয়ে যাবো হোটেলে।